नबी नबी मेरा नबी 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 मेरा नबी। এই আশুরার দিন কত বরকত দেয়। আব্বাজি আমার সোনা মানিকেরা, একজন গরিব মানুষ এক ধনী ব্যক্তির দরজার কাছে গিয়েছে, গিয়ে বলতেছে, বাবাজি আমি বড় অসহায় গরিব মানুষ, আজ বরকতওয়ালা দিন, আশুরার দিন, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন, আপনি আমাকে কিছু গোস্ত দেন, আপনি আমাকে কিছু পোশাক দেন, আমি আমার বাচ্চাগুলোকে, আমি আমার ঘর বাড়ি যেন ভালো করে আপনার চালাতে পারি, কারণ আমি বড় অসহায়, আমি বড় গরিব মানুষ। এই দিনের বরকতে, এই আশুরার দিনের বরকত আল্লাহ আপনার ঘরে নাজিল করবে, আপনি আমাকে সাহায্য করুন। দেবেন বলছে আসরের সময় এসে ফিরিয়ে দিল। বড় লোক মানুষ তো, না দেওয়ার কত বাহানা থাকে। আব্বাজি আমার সোনা মানিকেরা, সে ব্যক্তি আসরের আগে এসেছেন, নামাজ হয়ে গেছে, নামাজের পরে তাকে বলছেন, হুজুর আপনি যদি আমার একটু সাহায্য করতেন ভালো হতো। এসেছো? ঠিক আছে চলে যাও, আমি তোমাকে দিতে পারবো না। আসতে বলেছে কিন্তু ফিরিয়ে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই ব্যক্তি অসহায় হয়ে একজন ইহুদির দরজাতে চলে যায়, গিয়ে বলতে যে, বাবা আমি বড় অসহায় মানুষ, আমি বড় গরিব মানুষ, সংসার চালাতে পারি না, বড় কষ্ট। আজ 10ই মুহররমের রাত, আজ 10ই মুহররম, আশুরার দিন, এই দিনের বড় বরকতপূর্ণ দিন, এই দিনের বরকতে আপনার কাছে আমি কিছু চাই, আপনি যদি আমাকে কিছু দেন। সঙ্গে সঙ্গে এই ব্যক্তি আপনার করেছে কি জানেন? এমনি করে আপনার 20 বস্তা আটা, সুবহানাল্লাহ বলেন। বাবাজি আমার এমনি করে অনেক পোশাক, বাবা আমার 12,000 দিরহাম তাকে দিয়েছে। দেওয়ার পর ওই ব্যক্তি আনন্দিত মনে বাড়িতে যায়, দাসদেরকে দিয়ে, চাকরদেরকে দিয়ে মালগুলো বাড়িতে পৌঁছিয়ে দেয়, মনে শান্তি আনন্দ এসে গেছে। আব্বা আমার রাতের বেলাতে ওই ধনী ব্যক্তি স্বপ্ন দেখে একটা জান্নাত সুন্দর করে মহল, কিছু হলো স্বর্ণের বানানো, কিছু হলো রূপার বানানো। এমন সময়তে বলে, এই মহলটা কার? বলে এই মহলটা হলো অমুক ইহুদি ব্যক্তি। কিভাবে পেয়েছে জানো না? তোমার কাছে এসেছিল, তাকে ফিরিয়ে দিয়েছো, তোমার কাছে এসেছিল, তাকে ফিরিয়ে দিয়েছো। ইহুদি তাকে সাহায্য করেছে, আর এই সাহায্য করার পর আল্লাহ তাকে কলেমা নসিব করেছে। এই জন্য আল্লাহ জান্নাতে তার জন্য মহল নির্মাণ করেছে। আশুরার দিনের কত বরকত! আপনি মনে করছেন যে আশুরার কোনো বরকত নাই? আব্বাজি আমার খেয়াল করুন, এখন ওই ধনী ব্যক্তি ঘুম ভেঙে গেছে, সকালবেলা উঠেই গেছে। ভাই কি হয়েছে বলুন? আপনি এক কাজ করুন, আপনার মহাল আমাকে বিক্রি করবেন। জান্নাতে যে মহাল, ওই মহাল আমার নামে বিক্রি করে দেবেন আমার কাছে। আপনি কত লাখ নেবেন? গো আগে মোটে কিছু দিচ্ছিল না, ফিরিয়ে দিল, এখন লাখ টাকা দেওয়ার জন্য, লাখ লাখ টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ভাই আপনি আমাকে বিক্রি করেন, আপনি যে মহলটা পেয়েছেন ওই মহলটা আমাকে বেচে দেন, আপনি নেন, টাকা আমি দিচ্ছি। বলছেন, না না বাবা, আপনার কাছে গিয়েছে, আপনি ফিরিয়ে দিয়েছেন, আমার কাছে এসেছে, আমি ইহুদি হলেও তার কথা শুনে আজকের দিনটা বরকতপূর্ণ ভেবে তাকে দিয়েছি। এই বরকতপূর্ণ ভাবার জন্য আল্লাহ পাক আমাকে কলেমা নসিব করেছে, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আচ্ছা দেখা যাচ্ছে আব্বাজি আমার, আল্লাহ পাকের কয়েকজন নবী আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করেছেন। 10 তারিখে দুনিয়া শুরু করেছেন আল্লাহ, 10 তারিখ 6 দিন
আল্লাহ পাক 6 দিন থেকে নিয়ে দুনিয়া সৃষ্টি কোন বললে হয়ে যায়, তা 6 দিন সময় লাগলে কেন, নিলেন কেন? আল্লাহ পাক ইচ্ছা করলে বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তারপরও 6 দিন, আজকে খুতবাতেই পেয়েছেন না, 6 দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, পেয়েছেন না? আব্বা আমার, কেন বেশি তাড়াহুড়া করো না, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করো, আল্লাহ রহমত ঝরবে। নাহলে আল্লাহ বললেই তো হয়। তারপরও 6 দিন। আব্বা আমার, অনেক কথা। দুনিয়ার সূচনা হয়েছে এই 10 তারিখে। ফিরআউনের আযাব কবল থেকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নিজাত দিয়েছেন এই 10 তারিখে। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রেহাই দিয়েছেন 10 তারিখে। মুহররমের এই 10, আশারা মানে 10। তাহলে কোরআন ও হাদিসে যখন পাওয়া যাচ্ছে, তো কোন পীর সাহেব কোন মুফতি সাহেব কি বললো আবার দেখার দরকার। বাপজি আমার, দিন গেল, রাতের বেলায় আল্লাহর ইবাদত করেছেন। আদম পয়গম্বরের তওবা কবুল হলো 10 তারিখে। রাতের বেলা আল্লাহর হামদ সানা সারা রাত ইবাদত করেছেন। ইউনুস নবী করেছেন। এমনি করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলা হলো, আবার তোলা হলো, যা হলো 10 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রূপ ভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নবীনদেরকে, তার বন্ধুদেরকে আল্লাহ পাক অনেক বিপদ থেকে 10 তারিখই করেছেন। রাত ভর তারা ইবাদত করেছেন। এটাই হলো 11 রাত। এই 11ই শরীফটা, 11 শরীফ কেন বলা হয়? নবীগণ ওই রাতে ইবাদত করে 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 এমনিতে পাক রাত, তারপর নবীনদের সাদকায় আরো পাক হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আয় আমার বন্ধুদের ইবাদত করায় আমি আল্লাহ সেই রাত আমার আরেক বন্ধু আব্দুল কাদের মহিউদ্দিনকে দান করলাম। এই জন্য যারা কাদেরিয়া তরিকার মানুষ, তারা 11ই শরীফ মানায়। এটা আল্লাহ পাকের তরফ থেকে গস পাকের উপরে দান হয়েছে। আল্লামা ইমাম জৌজি রহমাতুল্লাহ বলেন, 10ই মুহররম মানে 10 তারিখ আশারা, 10 তারিখ আশুরার রাত, আশুরার দিন খুব বরকতপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। लिहाजा मुनासिब है कि जिस कदर मुमकिन हो अच्छे काम की जाए। আর যতটা পারেন ওদিন খুব ভালো কাজ করবেন। भलाइयों के उन मौसमों को गनीमत जानो और गफलत से बचो। বলছি এটা খুব বরকতওয়ালা দিন মনে করবেন, আর অলসতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। ख्याल करें, इस अजमत वाले दिन की निस्बत को पेश नजर रखिए और नेक काम कीजिए। बाबा जी আমার, আর এই দিনটাকে বরকতপূর্ণ মনে করে এই নেকির কাজগুলো করবেন। 22টা বরকতপূর্ণ কথা বলবো। সুবহানাল্লাহ। কয়টা বলবো? 22। ख्याल करें। 1, यौम आशुरा का रोजा रखिए। आशुरा दिन रोजा रखबेन। और उसके साथ 9वें या 11वें मुहर्रम की मुहर्रमुल हराम का रोजा भी मिला लीजिए। 9, 10, 11 খুব উত্তম হয় 3টে রাখা। কথা বুঝতে পারেননি? 9, 10, 11 আপনি দুটো রাখতে পারেন, কিন্তু সব থেকে উত্তম হলো 3টা। 1 নাম্বার, বোঝা গেছে নাকি? রোজা রাখতে হবে। এই রোজা আগে ছিল ফরজ রাসূল পাকের জন্য। যখন 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, তখন এটা হয়ে গেছে। আমার রাসূল পাক নিষেধ করেননি, আবার রাসূল পাক করেছেন, হুকুমও দিয়েছেন। কিন্তু তাই বলে এটা নয় যে রোজা রাখা যাবে না। রোজা রাখলে বেশি সওয়াব। এই দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। কথা বুঝেছেন? তাহলে রোজা রাখা যাবে তো নাকি?
রাখবেন তো? কটা? 3টে। যদি না পারেন কমপক্ষে 2টি, একটা রাখা যাবে না। একটা হলো ইহুদিদের, আগে হয়তো আসবে, আমি বলবো আপনাদের, তাহলে 3টি রোজা, না পারলে 2টি অন্তত রাখবেন। ঠিক আছে তো? জি। 2 নাম্বার খেয়াল করেন, मिल्लत इस्लामिया ইহুদিও কি মুখালিফাত हो सके, কারণ এখানে বলছে যদি আমরা 2টি অথবা 3টি রাখি তাহলে ইহুদিদের থেকে আমরা আলাদা হব। এক শ্রেণীর লোক বলে রোজা রাখা যাবে না, বলে ও কালও বলেছে, আজও বলছে, আগামী তো বলবে, কিন্তু ওদের কথা শোনা যাবে না। তারাও আছে। हजरत सैयदना अलीउल मुर्तदा रदियल्लाहु ताला अन्हु का फरमान है, आशुरा के दिन जो 1000 मर्तबा सूरह इखलास पढ़े तो उसकी तरफ रहमान पाक नजर फरमाएगा। हजरत अली करमल्लाहुल करीम তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি ওই দিন 1000 বার কুল হু আল্লাহু আহাদ পড়বে, আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টি নজর ফরমাবেন। কথা বুঝতে পেরেছেন? কে বলেছেন? মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহুল করিম, যাকে আলাইহিস সালাম বলাও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলা। আরো দেখেন, जिसकी तरफ, अच्छा आरो 4 नंबर, इस फरमान को पेश नजर रखिए और रहमत खुदावंदी की उम्मीदवार ये 1000 मर्तबा सूरह इखलास पढ़ लीजिए, और এই ভরসায় 1000 मर्तबा कुल हु अल्लाहु আহাদটা পড়বেন। यौम आशुरा ही को हजरत सैयदना आदम अलैहिस सलाम की तौबा कबूल हुई, আর এই আশুরা 10 তারিখে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। আর কি হয়েছে? এই জন্য এই দিন বেশি বেশি করে ইস্তেগফার, তওবা, আস্তাগফিরুল্লাহ পড়া দরকার, আর আল্লাহ পাকের দরবারে দোয়া করা দরকার, আয় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন, কারণ ওইদিন আমাদের আব্বার তওবা কবুল হয়েছে। তাহলে আমরা সন্তান, আমরাও যদি বেশি বেশি করে তওবা করি, আমাদেরও কবুল হবে। ওয়ালিদিন কা ইকরাম कीजिए, নিজের বাপ মাকে খুব শ্রদ্ধা ও ভক্তি মোহাব্বত করেন, गुस्से पर काबू रखिए और रागটাকে খেয়ে ফেলেন। 6 नंबर, रास्ते से तकलीफ वो चीज दूर कीजिए, রাস্তায় এমন কিছু জিনিস দেখছেন যে জিনিসটা মানুষের কষ্ট দেবে, ওই জিনিসটা সরিয়ে দেন, সুবিধা করে দেন। 7 নাম্বার, নফল কি কসরত कीजिए, আর ওই 10 তারিখে বেশি বেশি নফলের কাজ করুন, নওয়াফিল, কোরআন তেলাওয়াত করা নফল ইবাদত, নফল নামাজ পড়া নফল ইবাদত, দরুদ পড়া ইবাদত, নফল যত বেশি করবেন তত বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 नंबर, सुरमा लगाइए। 8 नंबर, सुरमा लगाবেন, ख्याल करें। 9 नंबर, यौम आशुरा को बिलखुसूस इस्तेमाल सुरमा लगाइए, আর খুব মনে করে 9 নম্বরে খাস করে ওই দিন আশুরার দিন সুরমা লাগাবেন। তাই আপনি রোজা যদি রাখেন তাহলে আপনাকে লাগাইতে হবে সেই সময় ভালো করে, যাতে অসুবিধা আপনার না হয়, সুরমা লাগাবেন। রমজানের রোজা আবার আশুরার রোজা, খেয়াল করেন। আর যে ব্যক্তি ওই আশুরার দিন সুরমা লাগাবে, আল্লাহ পাক তার চোখের অসুখ থেকে নিজাত দিবে। ওই দিনের বরকত এত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই সুরমা, অনেকের চোখের রোগ আর বিভিন্ন রকমের আছে, ওদিন লাগাবে। শুধু তাই নয়, দেখেন फरमाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम है, जो शख्स यौम आशुरा को इस्तेमाल सुरमा आंखों पे लगाए तो उसकी आंखें कभी ना दुखेगी। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ওই দিন সুরমা লাগাবে দিনকে বরকতপূর্ণ মনে করে, আল্লাহ পাক তার চোখের অসুখ দিবেন না। আমাদের আরো খেয়াল করেন বাবাজি আমার, ফুজুলিয়াত से बचिए,
আর যে জিনিসগুলো শরিয়াতের বরখেলাফ সেই থেকে বেঁচে থাকবেন, হারাম পথে যাবেন না। অনেকে ডিজে বাজিয়ে চলে, বলে হ্যাঁ আমরা এই করতে তাই করতেছি, বিভিন্ন কিছু, এগুলো থেকে পরহেজ করবেন। আব্বা জি আমার 11 রিশতেদারোं से मुलाकात कीजिए, আর ওই দিন নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইনি আমার বন্ধু, ইনি আমার এই আমার সে, আত্মীয়তা একটু বজায় রাখবেন। আর আমরা কি করি, 1 জানুয়ারি মানাই না, বড়দিন মানাই 25 ডিসেম্বর, আরে আমাদের ওসব না। আমাদের জন্য এই মুহররম মাস সবথেকে বরকতপূর্ণ মাস। তা খেয়ে কাজ পাইনি, সব মানাচ্ছে, মাঠে গিয়ে সব রাত কাটাচ্ছে। হায় হায় আফসোস। খেয়াল করো আয় আল্লাহর বান্দা বান্দি, 9 তারিখ দিবাগত রাত, 10 রাত, পারলে সারা রাত আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। তুমি জানুয়ারি মানাতে গিয়ে সারা রাত ফিস্টি করে খেয়েছো, আর নাচ গাওনা করেছো, বিভিন্ন কিছু আহার করেছো, নিজেকে বরবাদ করে ফেলেছো। আল্লাহর বান্দা বান্দি, ও সব বাদ দাও, আল্লাহর ঘর মসজিদে ঢুকো, ইবাদত করো। রাতের বেলা, আশুরার রাতে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। শুধু তাই না, এক রাতে সওয়াব 84 বছর 3 মাস 4 দিন, মানে 84 বছরের সওয়াব, মানে 1000 মাসের সওয়াব। লাইলাতুল কদরের রাতের যে সওয়াব, আশুরার রাতে ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ পাক দান করবে। কি মনে করেছেন আপনি অবহেলায় কাটাবেন না। আসুন আগিয়ে যাই, আরো একটু যাই। জিয়ারাতে কবর কিজিয়ে, আর ওই রাত্রে কবর জিয়ারত করুন। মা বাপ দাদা দাদি এনাদের কবর জিয়ারত করা রাসূল করিম বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার শুধু ইবাদত করা, মসজিদে বসে তা নয়, আব্বা মায়ের কবরের কাছে যাওয়া আমাদের দরকার। যাবেন তো নাকি? খালি শবে বরাতে নয়, লাইলাতুল আশুরা তো জিয়ারত করো। যাবেন তো নাকি? জি। নিজের আত্মীয় স্বজন, গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় স্বজন এনাদের কবর জিয়ারত করে। খেয়াল করেন। 13 নাম্বার, খুশবু লাগাইয়ে। তাহলে পারফিউম লাগাবেন না, সেন্ট অ্যাসিড লাগাবেন না, আতর লাগানো জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। আতর লাগানো সুন্নাত, কথা বুঝেছেন? পারফিউম লাগানো যাবে না, কেমিক্যাল বিহীন জিনিস লাগানো। 14 নাম্বার, রোজাদারো কো ইফতার করাইয়ে। যারা রোজা রাখবে তাদেরকে ইফতার করানো দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে তাদের কি করাতে হবে? ইফতার করাতে হবে, নাকি? करावें इंशाअल्लाह ताला। 15 नंबर, कुरान पाक की तिलावत कीजिए और खूब बेशी बेशी अल्लाहर कुरान मजिद तिलावत करें। अब्बा अमार 16 नंबर, 70 बार सुबहान अल्लाह का बिर्द कीजिए और कमपक्षे 70 बार सुबहान अल्लाह এটা পড়তে থাকবেন, কমপক্ষে 70 বার পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 17 नंबर, यतीम की सर पर शफाअत के हाथ फेरिए। যারা यतीम আব্বা নাই তাদেরকে यतीम বলে। এসব বাচ্চাদের আপনি পোশাক দিতে পারেন, তাদের মাথায় যদি আপনি হাত দেন তাহলে ওর মাথায় যতটা চুল আপনার নামায় আমলে ততটা নেকি। হায় হায়, यतीम আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, यतीमेर माल যারা জোরে করে খায় পৌঁছাতে না পারে তারা দরগাতে আল্লাহর। यतीमेर মাল নিয়ে করিলে ভক্ষণ হাসরেতে তার পেটে জ্বলিবে আগুন। यतीमকে ভালোবাসা। আমার নবী यतीम ছিলেন। आय हाय, रसूल बोलेছেন। 19 नंबर,
ये 18 नंबर नाराज मुसलमानों में सुलह करवाइए। 18 नंबरे বলছে ধরেন ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া, তাহলে এরা দুজন ঝগড়া করে কথাই বলে না, আর আপনি যদি পারেন তো ওদের দুজনের মিল মিলাপ করে দিয়েন। সুবহানাল্লাহ, মিলাপ করে দেন, मोहब्बत করিয়ে দেন। 18 নম্বরে। 19 নম্বরে বলা হয়েছে ওলামায়ে দ্বীন কি জিয়ারত कीजिए, আর হাক্কানি ওলামা যারা এদের জিয়ারত করেন, এদেরকে দেখতে যান, এদের সঙ্গে কথা বলেন। এটা 19 নম্বরে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাক্কানি ওলামাকে দেখলে নবী বলেন ওলামাকে দেখা আমি নবী দেখা সওয়াব। ওলামা যদি গোরস্থান কোনো গ্রামে যায় তার কদমের বিনিময়ে কবরে আযাব maaf করে দেয়। কে maaf করে দেয়? আল্লাহ। তাহলে আলেম হতে হবে তো সেই আলেম যে আলেমের কথা আমার নবী বলে গেছে। আজকে আলেমের যা ভাব তা কি বলবো, যাক দেখেন 20 নম্বরে हो सके तो खौफे खुदा से आंसू बहाइए, আর যদি হয় তা আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাবেন। অনেকে বলে হুজুর আমি এত দুঃখের কথা শুনি চোখ দিয়ে পানি ঝরে না, তো পানি ঝরবে কেমন করে? অনেকে দেখবেন এই সিনা খুলে রাখে, সিনা, পুরুষ খবরদার সিনা খুলবেন না। বলছে এত গরম হুজুর আমি খালি গায়ে ছাড়া থাকতে পারি না। শরীরের নাম মহাশয়, যাহা সওয়াবেন তাহাই সয়। আপনি অভ্যাস করুন, এক সপ্তাহ আপনার কষ্ট হবে, তারপর অভ্যাসে পরিণত হয়ে যাবে। সিনা খুলে যারা রাখে এদের হৃদয় পাষাণ হয়ে যায়, হাজার কিছু হলো এদের চোখে পানি আসে না। সিনা খুলে থাকবেন না কোনো সময়, সব সময় সিনা ঢেকে রাখবেন। এমনিতে ফরজ তরফ হাঁটু তো উপরে কাপড় তোলাই যাবে না, জানেনই আপনাদের তো বলতে হবে, তারপরও সিনা অনেকে খুলে রাখেন, খুলবেন না, সিনাকে ঢেকে রাখবেন। তাহলে মনে দয়া মায়া পয়দা হবে, অল্প কথাতে চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহর হাবিব বলেন পারলে আল্লাহর ভয়ে বেশি বেশি চোখ দিয়ে পানি ঝরান। হাসো কম কাঁদো বেশি, যে চোখ কাঁদে এই দুনিয়ায় ওই চোখ এমন ভাবে হাসবে সে আর ওখানে কাঁদতে হবে না, আর যে এখানে হেসেছে ওখানে কাঁদবে। যাই হোক বাবা আমার 21 नंबर एक बार 10 मुहर्रम अल हराम को रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज जुमा की अदायगी के बाद मस्जिद नबवी में एक सुतून के करीब तशरीफ फरमा हो गए। एक बार 10 मुहर्रमे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नामाज আদায় করে মসজিদের একটি মানে মসজিদ নববীর সুতুনের উপরে रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम दाइए गेलेन, करीब तशरीफ फरमा हो गए। हज़रत सैयदना अबू बकर सिद्दीक और नबी पाक के निकटे आगमन करलेन अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हु आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बराबर में बैठे थे। अरे ये नबी पाक उनके पास ही बसे गए अबू बकर सिद्दीक। मुअज्जिन हज़रत सैयदना बिलाल हबशी रदियल्लाहु ताला अन्हु अजान देना शुरू की और हजरत बिलाल रदियल्लाहु ताला अज़ान देना शुरू कर लें। जब उन्होंने अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह कहा, যখন হযরত बिलाल রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, तो हजरत सैयदना अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला ने अपने दोनों अंगूठों की नाखूनों को अपनी दोनों आंखों पर रखा और कहा, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দুই হাতের এই নখকে চুমাদের চোখের উপরে রাখলেন। কখন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই দুই আঙ্গুল চোখের উপরে রাখলেন। খেয়াল করেন हज़रत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला ने किया और कहा कुद्दतु आईनी बिका या रसूल अल्लाह। अबू बकर रदियल्लाहु ताला ने बोलें कुद्दतु आईनी बिका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जब हज़रत सैयदना बिलाल हबशी रदियल्लाहु ताला अन्हु अज़ान दे चुके तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, যখন আযান শেষ হয়ে গেল তো নবী পাক বললেন, আয় আবু বকর जो शख्स ऐसा करे जैसा तुमने किया, आय আবু বকর শোনো, যে ব্যক্তি এরকম করবে যেমন তুমি করেছো, पाक उसके अगले पिछले तमाम गुनाह बख्श देगा। अल्लाह ताला तार आगे
পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। हज़रत अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु ताला अन्हु इस अदा को अदा करते हुए न सिर्फ यौम आशुरा को बल्कि जब भी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सुने तो अंगूठी चूमने की आदत बनाइए। जोरे बोलो। এই দিন আশুরার দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা করেছিলেন। সেদিন ছিল আশুরার দিন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আশুরার দিন করলেন না, এবার যখনই আযান শুনতেন তখনই চোখে বুঝিয়ে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 22 नंबर, जो कोई आशुरा के दिन ये दुआ पढ़े तो दराजी उमर पाएगा। আর যে ব্যক্তি আশুরার দিন এই দোয়া পড়বে আল্লাহ পাক তার উমরে বরকত দেবে। সুবহানাল্লাহি মিল আল মিজান, একটি দোয়া। ওয়া মুনতাহাল ইলমি ওয়া মাবলাগার রিদা ওয়া রিজনাতাল আরশ লা মালজা ওয়ালা মুনজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি সুবহানাল্লাহি আদাদা শাফঈ আল ওয়াতরি ওয়া আদাদা কালিমাতিল্লাহি তাম্মাতি ওয়াসসালাহু সালামা বিরহমাতিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন। সুবহানাল্লাহ। এই মুহররমুল হারাম মাসে যদি বরকত বলতেই থাকি তো শেষ হবে না। बहुत बरकत फरमाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम है, जो 10वें मुहर्रम अपने बच्चों की खर्च में फरोखी करेगा अल्लाह पाक सारा साल उसके फरोखी देगा। আর যে ব্যক্তি ওই আশুরার দিন নিজের বাচ্চাদের প্রতি একটু বেশি ব্যয় করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা বছর বেশি ব্যয় করার বরকত দেবে। सैयदना सुफियान रहमतुल्लाह अलैहि फरमाते हैं, हमने इस हदीस का तर्जमा किया तो ऐसे ही पाया। अरे হাদিসের তরজমা আমরা করেছি তো এরকমই পেয়েছি। সল্লু আলাল হাবিব, তাফসীর রুহুল বায়ান, আল আহজাব, এমনি করে বহু কথা। আব্বাজি আমার কত কি বলবো। ইয়ামে আশুরা আর ওয়াকিয়া কারবালা একজন একদম শেষ ওয়াকিয়া শেষ করব। এই আশুরার দিন কত বরকত দেয় আব্বাজি আমার সোনা মানিকেরা। একজন গরিব মানুষ এক ধনী ব্যক্তির দরজার কাছে গিয়েছে, গিয়ে বলতেছে, বাবাজি আমি বড় অসহায় গরিব মানুষ, আজ বরকতওয়ালা দিন আশুরার দিন, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন, আপনি আমাকে কিছু গোশত দেন, আপনি আমাকে কিছু পোশাক দেন, আমি আমার বাচ্চাগুলোকে আমি আমার ঘর বাড়ি যেন ভালো করে আপনার চালাতে পারি, কারণ আমি বড় অসহায়, আমি বড় গরিব মানুষ। এই দিনের বরকতে, এই আশুরার দিনের বরকত আল্লাহ আপনার ঘরে নাজিল করবে, আপনি আমাকে সাহায্য করুন। দেবেন বলছে আসরের সময় এসে ফিরিয়ে দিল। বড় লোক মানুষ তো না দেওয়ার কত বাহানা থাকে। আব্বাজি আমার সোনা মানিকেরা, সে ব্যক্তি আসরের আগে এসেছেন, নামাজ হয়ে গেছে, নামাজের পরে তাকে বলছেন, হুজুর আপনি যদি আমার একটু সাহায্য করতেন ভালো হতো। এসেছো? ঠিক আছে চলে যাও, আমি তোমাকে দিতে পারবো না। আসতে বলেছে কিন্তু ফিরিয়ে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই ব্যক্তি অসহায় হয়ে একজন ইহুদির দরজাতে চলে যায়, গিয়ে বলতে যে, বাবা আমি বড় অসহায় মানুষ, আমি বড় গরিব মানুষ, সংসার চালাতে পারি না, বড় কষ্ট। আজ 10ই মুহররমের রাত, আজ 10ই মুহররম, আশুরার দিন, এই দিনের বড় বরকতপূর্ণ দিন, এই দিনের বরকতে আপনার কাছে আমি কিছু চাই, আপনি যদি আমাকে কিছু দেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আপনার করেছে কি জানেন? এমনি করে আপনার 20 বস্তা আটা, সুবহানাল্লাহ বলেন। বাবাজি আমার
এমনি করে অনেক পোশাক বাবা আমার 12,000 দিরহাম তাকে দিয়েছে। দেওয়ার পর ওই ব্যক্তি আনন্দিত মনে বাড়িতে যায়, দাসদেরকে দিয়ে চাকরদেরকে দিয়ে মালগুলো বাড়িতে পৌঁছিয়ে দেয়। মনে শান্তি আনন্দ এসে গেছে। আব্বা আমার রাতের বেলাতে ওই ধনী ব্যক্তি স্বপ্ন দেখে একটা জান্নাত সুন্দর করে মহল, কিছু হলো স্বর্ণের বানানো, কিছু হলো রূপার বানানো। এমন সময়তে বলে এই মহলটা কার? বলে এই মহলটা হলো অমুক ইহুদি ব্যক্তি। কিভাবে পেয়েছে জানো না? তোমার কাছে এসেছিল তাকে ফিরিয়ে দিয়েছো, তোমার কাছে এসেছিল তাকে ফিরিয়ে দিয়েছো। ইহুদি তাকে সাহায্য করেছে, আর এই সাহায্য করার পর আল্লাহ তাকে কলেমা নসিব করেছে। এই জন্য আল্লাহ জান্নাতে তার জন্য মহল নির্মাণ করেছে। আশুরার দিনের কত বরকত! আপনি মনে করছেন যে আশুরার কোনো বরকত নাই? আব্বাজি আমার খেয়াল করুন, এখন ওই ধনী ব্যক্তি ঘুম ভেঙে গেছে, সকালবেলা উঠেই গেছে। ভাই কি হয়েছে বলুন? আপনি এক কাজ করুন, আপনার মহাল আমাকে বিক্রি করবেন। জান্নাতে যে মহাল, ওই মহাল আমার নামে বিক্রি করে দেবেন আমার কাছে। আপনি কত লাখ নেবেন? গো আগে মোটে কিছু দিচ্ছিল না, ফিরিয়ে দিল, এখন লাখ টাকা দেওয়ার জন্য, লাখ লাখ টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ভাই আপনি আমাকে বিক্রি করেন, আপনি যে মহলটা পেয়েছেন ওই মহলটা আমাকে বেচে দেন, আপনি নেন, টাকা আমি দিচ্ছি। বলছেন না না বাবা, আপনার কাছে গিয়েছে, আপনি ফিরিয়ে দিয়েছেন, আমার কাছে এসেছে, আমি ইহুদি হলেও তার কথা শুনে আজকের দিনটা বরকতপূর্ণ ভেবে তাকে দিয়েছি। এই বরকতপূর্ণ ভাবার জন্য আল্লাহ পাক আমাকে কলেমা নসিব করেছে, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তোমার নসিব ভালো নয় বলে নিতে পারোনি, আল্লাহ আমার নসিব ভালো করেছে, তার দানের বিনিময় আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার, এখন এনাদের মোহাব্বত আমাদের প্রয়োজন। খেয়াল করুন বাবা, ইসলাম ইতিহাসের ভিতরে বলা হয়েছে ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। কিসের পরে? কারবালার আগে ইসলাম জীবিত হয়নি বাবা, ইসলাম জীবিত হয়েছে কারবালার পরে। সোনামানিকেরা আমার, যখন ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলা নিজে কাটিয়ে দিলেন বাবা, ও সোনামানিকেরা দিনের বেলা তারা দেখা গেল, আকাশ থেকে রক্তের বর্ষা শুরু হয়ে গেল। ওই কারবালার মাটিতে এমন হালাত হয়ে গেল বাবা, সোনামানিকেরা আমার, কোথায় ইমাম হোসেন পাকের মাথা, কোথায় আলী আকবরের মাথা, কোথায় আপনার ইমাম কাসিমের মাথা, এমনি করে মাথা পড়ে রয়েছে সোনামানিক আমার। আর ইয়াজিদের দলের লোক মাথাগুলো এক জায়গায় করেছে, কারণ তখন মাথা দেখাতে হতো, অমুককে যে আমি কতল করেছি তার মাথা, এই তার প্রমাণ, সেই হিসাবে তার প্রাইড হবে। এদের নেতা বহু বদমাইশ ইয়াজিদ, তাকে আবার কেউ বলতেছে হযরত ইয়াজিদ, কেউ বলছে আলাইহিস সালাম, কেউ বলছে ইয়াজিদকে কাফের বলা যাবে না। এক শ্রেণীর ওলামা বেরিয়েছে আমাদের দলে, আমাদেরই ভিতরে লুকিয়ে রয়েছে, তারা বলছে ইয়াজিদ জান্নাতি। বলুন নাউজুবিল্লাহ। আমি তখন বলি আল্লাহ, যে জান্নাতে ইয়াজিদ যাবে ওই জান্নাতে ওরে দিও, আর যে জান্নাতে হোসাইন সর্দার হবে, হাসান সর্দার হবে, ওই জান্নাতে আমাকে দিও। ইয়াজিদ জান্নাতে যাক, আর সেই জান্নাতে আমরা থাকি চাই না। হোসাইন পাক যে জান্নাতে সর্দার হবেন, সে জান্নাতে আমরা যেতে চাই। তোমরা ইয়াজিদের মোবারক, আমাদের জন্য হোসাইন পাক মোবারক। আছে না নাই? কাফের বলা যাবে না ইয়াজিদকে। আবার কে বলছে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহি মিন যালিক। বলছে ইয়াজিদের কোনো দোষ নাই,
দোষ যদি না থাকে তা আমি ঘটনা আগিয়ে নিয়ে যাচ্ছি, আপনারাই বলবেন দোষ আছে কিনা। আমি জানি এসব মৌলবীরা সব পড়ে, তারপরেও দালালি করে। কেন? আহলে বায়াতের সঙ্গে এদের দুশমনি আছে। এরা কলেমা পড়েছে বটে, কিন্তু সেই 360টি মূর্তি অন্তর থেকে বার করতে পারিনি। কথা বুঝেছেন? 360টি মূর্তি রয়েই গেছে ভিতরে, খালি মুখে পড়েছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওর মনে করেছে যে কলেমা পড়লি ফাদখালাল জান্নাত, আমি জান্নাত পেয়ে যাব। তুমি জানো জান্নাতের টিকিট বন্টন করবেন মাওলায়ে কায়নাত, সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম দিবেন জান্নাতের টিকিট। জিজ্ঞাসা করায় হুজুর এই কথা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আয় আলী আপনি যত সময় টিকিট দেবেন না তত সময় কেউ জান্নাতে যাবেন না। মাওলা আলী বলেন, আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আলী রাসূলের পাকের পবিত্র জবান মোবারকায় শুনেছি নবী আমাকে বলেছেন, আলী তুমি জানো তাকে জান্নাতের টিকিট দেবে না যে আমার আবু বকরকে মোহাব্বত করে না। আমি আলী তাকেই জান্নাতের টিকিট দেব যে আপনাকেও মোহাব্বত করে আর আপনার সঙ্গে দুশ্মনী করে। আমি আলী তাকে টিকিট দেব না। অনেকে বলে আলীকে মাওলা মানবো কেন? মাওলা মানার কয়েকটা অর্থ, কখনো সাহায্যকারী, কখনো বন্ধু, কখনো পথ প্রদর্শক। আপনি যখন যেমন তখন হবে। নবী নিজেই বলেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা, আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা। ওই গাদিরে খুমে 1,24,000 সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে সর্বপ্রথম যিনি আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে মাওলা বলে মেনে নিয়েছিলেন তার নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনি কোন ক্ষেতের পচামুলো বলছেন আপনি সিদ্দিকের দলে, আবার আপনি মাওলা পাককে মাওলা বলে মেনে নিচ্ছেন না? তার মানে আপনার দুশমনী আছে। আপনি যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকেই মানেন তাহলে আপনার কথা তো এটাই হবে যে উনি যখন মাওলা মেনে নিয়েছেন আমাকেও মানতে হবে। ফারুকে আজম 2 নম্বরে মেনেছেন নবী, আলী আপনারও মাওলা আমারও মাওলা। জোরে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আমরা মানি। যারা এনাদের মানে না এদের সঙ্গে আমরা চলি না, এরা বাতিল, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা সিদ্দিককে মানে না, ফারুকে আজমকে মানে না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপরে ব্যভিচারের অপবাদ, আমরা তাদের সঙ্গে চলি না। আসলে চিনলে না বাবা, তোমার জিনিসকে আর একজন ভোগ করতেছে বলে তুমি ভোগ করা বন্ধ করে দিলে। তার মানে নিজের আম্মাকে আম্মা বলা বন্ধ করে দিয়েছে, আর একজন এসে আম্মা বলছে। তাই কথাটা বুঝতে পারেননি? সহজ করি, আমরা তাকবীর দেই নারায়ে হায়দারি ইয়া আলী। এক শ্রেণীর লোক বলছে ইয়া আলী বলবো কেন? আলী কি আমাদের তো নাকি? না কাদের? আলী কাদের? আমাদের। তাহলে আলী যদি আমাদের হন, নামাজে গিয়ে আমরা তাদের উপরে দরুদ পাঠাচ্ছি, তাহলে তাদের নামে তাকবীর দিলে তো রাগ হওয়ার কথা না। বলছেন না ওই ওরা বলে কারা? বলছে ওই যে ওই হাই হোসেন করে, আর ওই কি করে ওরা সব রক্ত ঝরায়, বিভিন্ন কিছু করে। এই জন্য আমরা সাধারণ মানুষ জানি ওরা শিয়া। এক কথা বুঝতে পেরেছি? আমরা কি জানি? শিয়া। কিন্তু এজন্য না, কয়েকটা মূল কারণ এদের সঙ্গে আমাদের বিরোধ আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি ব্যভিচারের অপবাদ, কথা বুঝতে পারেননি? ওমর খুশি করে এরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে মানতে চায় না তারা, এরকম বহু আরো অনেক কিছু আছে। যাই হোক, মূল জিনিস আমি আপনাদের বোঝাচ্ছি, এ দলের মানুষ আমরা নই, আমরা হলাম আহলে পাক ওয়ালা মানুষ। তা আলী আমাদের, তাকবীর আমরা দেব। মানে ইমাম সাহেবের মাকে আমরা গ্রামের লোক সবাই গিয়ে মা বলতেছি,
আম্মা আম্মা, ইমাম সাহেব মা বলা বন্ধ করে দিয়েছে। সবাই যখন মা বলতেছে তা আমরা আর বলবো না। এটা কি ওনার বুদ্ধিমানের কাজ করেছেন? উনি নিজের মাকে মা বলেন না, বুদ্ধিমানের কাজ করেছেন। তো শিয়ারা বারবার বলতেছ বলে নারায়ে হায়দারি ইয়া আলী, যে আমার আর বলবো না। বরঞ্চ ওরা যদি সবাই মিলে বলে, তাই উনি যেহেতু উনি সন্তান, তিনি আরো বারবার বেশি করে বলবে। আমার বলা দেখি ওরা পিছিয়ে যাবে, এটাই হওয়া উচিত নাকি? আজ আমরা গ্রামবাসী ওনার আম্মাকে আম্মা বলা দেখে যদি উনি রাগ করেন, তাহলে এটা ওনার বুদ্ধিমানের কাজ হবে না। বরঞ্চ উনি বারবার বলবেন যে গ্রামবাসী তোরা তো একবার এসে বলবি, দিনের মধ্যে 5 বার এসে বলবি, আর আমি 24 ঘন্টা মায়ের কাছে থাকি, 24 ঘন্টা আমি মা মা করি নাকি? তাহলে আমরা নারায়ে হায়দারি আমরা আলীকে মানি, নারায়ে আবু বকর ইয়া আবু বকর আমরা মানি। আবু বকর আমাদের, উসমান আমাদের, ফারুক আমাদের। যাই হোক বাপ, তাই মনে করবেন না, ভুল বুঝবেন না। তো ইয়াজিদের দলে যারা মানতে পারলাম না আমরা, আমার জওয়ান যুবক সোনামানিক, ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক একদিকে, ইমাম কাসিমের মাথা একদিকে, আব্বা আমার সব তারা এক জায়গায় করে নিয়েছে। বাবা সোনামানিক, হঠাৎ করে ইয়াজিদের লোক এসেছে, রাত অতিবাহিত হয়ে গেছে কোরআন তেলাওয়াতে, জিকির আজকারি। এমনি সময় দেখা গেল আব্বাজি আমার হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে জানেন যায়েনব? ও বাবা ইমাম হুসাইনের বোন, মাওলা আলীর কন্যা, খাতুনে জান্নাতের কন্যা হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা। খেয়াল করুন না বাবা, তারা এসে বলতেছে কই হাত দাও। হাত বার করে দিয়েছে, পিছন দিকে হাত তারা বেঁধে দিয়েছে। বাবা হঠাৎ করে চাইয়া দেখে আপনার কিনা বল্লভের উপরে ইমাম হোসেন পাকের মাথা মোবারক ওই হালাতেই বেহুশ হয়ে গেছে। যুবকরে সোনামানিকেরা আমার, পানি মেরে মেরে আপনার হুঁশ ফেরানো হলো। হুঁশ ফেরানোর পরে আপনার দেখা গেল আম্মাজানদেরকে পায়ে আপনার হাতে বড়ি দিয়ে তারা আপনার নিয়ে যায় বাবাজি, নাঙ্গা উটের পিঠে আপনার বসিয়ে দিয়েছেন। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন আপনার অসুস্থ যুবক। সোনামানিকেরা আমার, পুরুষের মধ্যে শুধুমাত্র একজন, যার নাম জাইনুল আবেদিন। আব্বাজি আমার, তাবু যেগুলো লাগানো ছিল তাবুগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনা অনেক লম্বা, তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে বাবা। কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে আব্বাজি যে তাবুর ভিতরে জাইনুল আবেদিন ছিলেন, অন্ধকার রাতের বেলাতে ওই তাবুর মধ্যে যখন আগুন লাগিয়ে দিয়েছে বাবা, আগুন লাগিয়ে দেওয়ার পরে হযরত যায়েনব দেখেন আমার ভাইজান রয়েছে ওর ভিতরে, আমার জাইনুল আবেদিন রয়ে গেছে, ইমাম হোসেন পাকের পুত্র রয়ে গেছে, আমার ভাতিজা রয়ে গেছে। উনি লাফ দিয়া ওই তাবুর ভিতরে ঢুকে গেছেন বাবা। চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার সোনামানিকেরাও এই আগুনের ভিতরে তিনি ঝাঁপ দিয়ে পড়ে কিছুক্ষণ পর ভাইপোকে কাঁধে করে নিয়ে আগুন ঝাঁপ দিয়ে বাইরে এসেছেন। ওরে যুবক, আজ আমরা বাগদাদ গাউসে আজমের কথা বলি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের কথা বলি, সরকারে আলা হযরতের কথা বলি, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের কথা বলি, খাজা বাকি বিল্লাহ হুজুরের কথা বলি, আলা হযরতের কথা বলি, বাবা আমার গৌসুল নবীর কথা বলি, এমনি করে দাদা হুজুর পীর কিবলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি। তাম দুনিয়ার ভিতরে যত আল্লাহর আউলিয়া বান্দা রয়েছেন, যদি হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা তাবুর ভিতর থেকে জাইনুল আবেদিনকে না আনতেন, আল্লাহর আউলিয়া পাওয়া যেত না। নবুয়াত খতম হয়ে গেছে, জাইনুল আবেদিন থেকে বেলায়াত চলতেছে। সুবহানাল্লাহ।
আব্বাজি আমার সোনা মানিকের, ইমাম হোসেন পাকের মাথা মোবারকা বল্লভের উপরে আপনার কিনা ভুটানো রয়েছে। জয়নুল আবেদিনের হুজুরের হাতে আপনার বেড়ি দেওয়া, ছোট্ট বাচ্চা সাকিনা এমনি করে তারও আপনার কিনা বেড়ি দেওয়া, গলাতে আপনার বেড়ি দেওয়া রয়েছে। যুবক টেনে টেনে নিয়ে যায়। ও সোনা মানিকেরা আমার, আমার কথা বলার জন্য আবার মনে পড়ে গেল সোনা মানিক একটা ঘটনা। আল্লাহ নবী পাকের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন মহিলা থাকতেন, চাকরি করতেন, গোলামি করতেন, দাসীগিরি করতেন, যার নাম বিবি সিরিন বলা হয়েছে। এই সিরিন যখন আপনার ইমাম হোসেন পাকের ঘরে চাকরি গোলামি করতেন, তখন তিনি বারবার বলতেন, হোসেন পাক, মাওলা হোসেন, আপনি আমার বাড়িতে একটু কদম নিয়ে যাবেন, আমার বাড়িতে আপনি আগমন করবেন। হোসেন পাক বলেন, ঠিক আছে আমি একদিন যাব, কিন্তু আই বিবি সিরিন, আমি হোসেন যখন যাব হয়তো তুমি চিনতেও পারবে না। কি পারবে না? তাই কখনো হয় হুজুর আমি আপনাকে চিনতে পারবো না, আপনার দরবারে গোলাম আমি, কেন পারবো না? আপনি আসবেন। আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, ইমাম হোসেন পাক যখন তাকে বিদায় দিয়েছিলেন, উনি চলে গিয়েছিলেন কুফায়। কুফায় যাওয়ার পরে ও বাবাজি আমার এমনি করে দেখা গেল ওই গ্রাম একটা পাড়াতে সুন্দর করে একটা ঘর বানিয়েছে। সব মানুষ যায় আর প্রত্যেকে আপনার বলে, জানো জানো আমার আকা মাওলা ইমাম হোসেন পাক, আমার আকা মাওলা ইমাম হাসান পাক, আমি তাদের ঘরে থেকেছি, তাদের ঘরে গোলামি করেছি, উনি আমাকে ওয়াদা দিয়েছেন আমি বিবি সিরিনের ঘরে আমার হোসেন পাক কদম রাখবেন, আমি আশায় রয়েছি। সবাই বলতে চাই বিবি সিরিন, তাই কি কখনো সম্ভব হয় নবী পাকের নওয়াসা তোমার ঘরে আসবে, হযরত আলীর কারামাল্লাহুল কারীমের সন্তান তোমার ঘরে আসবে, তাই কি কখনো হয়? দেখে নিও আমার মাওলা কখনো মিথ্যা বলেন না। আমি বিবি সিরিনের ঘরে একদিন হোসেন কদম রাখবে, এই আশায় আমি সিরিন ঘর সুন্দর করে বানিয়েছি, তৈরি করেছি। আব্বাজি আমার সোনা মানিকের, ওই ইবনে জিয়াদের লোক, এজিদের দলবল, এমনকি ইমাম হোসেন পাকের মাথা, আলী আকবরের মাথা, কাসিমের মাথা, এমনি করে সমস্ত মাথাগুলো একত্রিত করে নিয়ে তারা যখন রওনা দিয়েছে, যুবক যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেতে আপনার দরজার বাইরে দাঁড়িয়ে আছে কেউ, গিয়ে বলে, বিবি সিরিন শুনেছি নাকি একজন বাগী আমিরুল মুমিনিনের কথা মানেনি, যার কারণে তাকে কতল করে দিয়েছে, কতল করে দিয়ে তাদের মাথাগুলো নিয়ে আসতেছে। তারা তোমার দরজার সম্মুখে দাঁড়িয়েছে বিবি সিরিন, তোমার ঘরে তাদের আশ্রয় দাও, তোমার ঘরে তাদের থাকতে দাও। এরা হলো সরকারের লোক। ও জওয়ান যুবকেরাও, বিবি সিরিন বলেন, কেন দিব না? অবশ্য আমার ঘর বড় ঘর, অবশ্যই তাদেরকে দেব। বিবি সিরিন জানতেন না কারা এসেছে, কাকে নিয়ে এসেছে, শুনেছে শুধু বাগী। কারণ ঘটনা যে যুদ্ধ হবে এটা প্রচার করা হয়নি বাবা, এই জন্য বিবি সিরিন জানেন না। সোনা মানিকেরা আমার, কিতাবের ভিতরে আসতেছে বিবি সিরিন দরজাটা খুলে দিয়েছে, দিয়ে দেওয়ার পরে আপনার তারা ভিতরে ঢুকে গেছে। ইবনে জিয়াদ এজিদের দলবলের লোক তারা ভিতরে ঢুকে গেছে বাবা আমার, আর ইমাম পাকের মাথা সহ তারা আপনার ভিতরে নিয়ে গেছে। কিন্তু আম্মা জানেরা বাইরে তাদের রেখে দিয়েছেন, জয়নুল আবেদিনকে বাইরে রেখে দিয়েছেন, বিবি সাকিনাকে বাইরে রেখে দিয়েছেন, ইমাম হোসেনের স্ত্রীকে বাইরে রেখে দিয়েছেন। ও সোনা মানিকেরা, এমন সময়তে বিবি সিরিন বলতেছেন, কেন গো দাসীদেরকে কেন তোমরা নিয়ে আসছো না? আমার ঘর অনেক বড় ঘর, আমার ঘরে অনেক জায়গা রয়েছে, তোমরা একটু আসতে দাও। তাদের জন্য আমার ঘর অনেক ফাঁকা, আমি ঘরের ভিতরে রেখে নেব। যুবক তাদেরকে যখন ভিতরে ঢুকানো হয়েছে, সঙ্গে সঙ্গে বিবি সিরিন বলতেছে, কেন তোমরা ঢুকাও না, ঢুকিয়ে নাও না, তাদেরকে আমি খাবার খেতে দেব, খানা খেতে দেব। ইবনে জিয়াদের লোক বলে, এজিদের দল বলে লোক বলতেছে, না
তাদের খেতে দিতে হবে না, তাদেরকে জায়গা দিতে হবে না, খেতে দিতে হবে না, শুতে দিতে হবে না। বিবি সিরিন বলে না না না, তোমরা জানো না আমি ইমাম হোসাইনের ঘরে গোলামি করেছি, বিবি ফাতেমার বাড়িতে দাসীগিরি করেছি। আমার দামার আকা মাওলা শিক্ষা দিয়েছে, জীবনে নিজেরা না খেয়ে ঘরে থাকতেন, কিন্তু মেহমানদেরকে কখনো না খাইয়ে রাখতেন না। ইনি তো চিনছেন না কে এসেছে আমার বাড়ি। যুবক আমার সোনা মানিক, উনি সুন্দর করে খাবার তৈরি করলেন। খাবার তৈরি করার পরে সোনা মানিকেরা আমার খাবার তৈরি করে ওনাদের কাছে নিয়ে গেছেন। মাথা ইমাম পাকের মাথা ধুলায় পরিপূর্ণ, চেনা যায় না। আলী আসগারের মাথা, বাবা আমার আলী আকবরের মাথা চেনা যায় না, ইমাম কাসিমের মাথা চেনা যায় না। যুবক আমার কি করে কি জানেন, এমনি করে ধুলো আলু ধরে আছি, বিবি সিরির খানা তৈরি করে আপনার কিনা খেতে দিতে যান। মা জননী কার আপনারা খাবার খেয়ে নেন। সঙ্গে সঙ্গে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠেছিল, ইয়া মাওলা হুসাইন, ইয়া মাওলা হুসাইন। যখন ইবনে সিরিনের মুখ দিয়ে শুনে, বিবি সিরিনের মুখ যখন কানে শুনতে পেলেন বাবা যায়েনবের মুখ থেকে, সঙ্গে সঙ্গে কে গো তুমি? আমার আকা মাওলার নাম তোমার মুখে শুনতেছি। কেন? তোমার বলো না তুমি কে, কেন তোমার মুখে কথা শুনতেছি? সঙ্গে সঙ্গে বলতেছো আমি হলাম ওই ইমাম হোসেনের বোন হযরত যায়েনব। সঙ্গে সঙ্গে বাবা বিবি সিরিন বলতে চাইছে, আয় যায়েনব, আমি বুঝেছি যে সময় আমি গোলামি করতাম ওই সময় আমি দেখেছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছোট্ট একটা মেয়ে খেলা করত। আমি তাকে কোলে কোলে নিয়ে অনেক খাইয়েছি, অনেক আদর করেছি, সোহাগ করেছি। শুনেছি মেয়েটার নাম ছিল যায়েনব। বলো তোমার নাম কি? যায়েনব। ডাক দিয়ে বলছিলেন, জি হ্যাঁ আমার নাম হলো যায়েনব। ও বাবাজি সোনা মানিকেরা, হযরত বিবি সিরিন কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ, এইরকম কি কখনো মেহমান আসে নাকি? কেউ কারো ঘরে এমন মেহমান পাঠায় নাকি? আল্লাহ, আমার মা আমার মাওলা আমার বাড়ি মেহমান হয়েছে, কিন্তু এমন হালাত আমি চিনতে পারি না। আমার মাওলা ঠিকই বলেছিলেন, বিবি সিরিন আমি তোমার বাড়িতে যাব, হয়তো তুমি চিনতেও পারবে না। আমার মাওলা মিথ্যা বলেননি, আল্লাহর কাছে কাঁদছেন। আব্বা আমার আল্লাহ পাকের কাছে কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ এরকম মেহমান কি জীবনে কারো ঘরে হয়? আমি বিবি সিরিন যার কদমের আশায় আছি, তিনি আমার ঘরে এলেন, চিনতে পারলাম না। আর বাগিরাও দুশমনের দলেরাও আজ তার এমন হালাত করেছে, কাটা মাথা নিয়ে আমার বাড়িতে এসেছে। বাবা আমার বিবি সিরিন বেহুশ হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। পানি মেরে আবার হুঁশ ফিরানো হলো। আব্বাজি আমার আবার ওই হোসাইন পাকের মাথা দেখে বেহুশ হয়ে যান। কি খবর, কি খবর আকা মাওলা? শহীদ শহীদ। বাবাজি আমার সোনা মানিকেরাও, তুমি বলতো হোসাইনের মোহাব্বতে কান্না করা যাবে না। তুমি জানো ইমাম হোসাইন পাকের মাথা দেখে কেউ জীবন দিয়ে দিয়েছে। চার নজির বিবি সিরিন ছিল প্রথম দুনিয়া। আমরা যদি এখন শোক তাপ করি, রোনাজারি করি, তা বলছে ও শিরক করতেছে। তুমি ইসলামের ইতিহাস খোলো, ইমাম হুসাইন পাকের মাথা সর্বপ্রথম দেখে যিনি জীবন কুরবান করেছেন তার নাম ছিল বিবি সিরিন। ইসলাম জীবিত হয়েছে কারবালার পর। আজ আমরা খুব পীর পীর করি, নেতা নেতা করি, হুজুর হুজুর করি। এ হুজুর হুজুর পাওয়া যেত না যদি কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক না নিজেকে কুরবান করতেন। সৈয়দা সৈয়দা সৈয়দা
सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 जोरे बोलूं सुभान अल्लाह। ख्याल करें, जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता सैयदा 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 जोरे बोलूं। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा सैयदा 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 तैयबा 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 ज़ोहरा 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 फातिमा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 जोरे बोलो। যার বেটা থেকে দ্বীনে ইসলাম চলছে এই কলি, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। মানে হুবাহু একদম নবী পাকের মতোই, মাথা থেকে পা পর্যন্ত হুবাহু। ফাতেমাকে দেখা মানে নবীকেই দেখা, এই কলির মধ্যে এটাই বলা হচ্ছে। হুবাহু जो मोहम्मद की तस्वीर है, হুবাহু जो मोहम्मद की तस्वीर है। जिसके बेटों से दीने अहमद चला सैयदा 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 মানে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, যিনি দেখতে একদম টু কপি নবী পাক, দেখলেই মনে হয় মুস্তাফা দেখতেছি। আরে যার গর্ভে আল্লাহ দুটি সন্তান দিলেন হাসান হোসাইন পাক, এক ভাই মাথা থেকে সিনা পর্যন্ত মুস্তাফা, আর এক ভাই সিনা থেকে কদম পর্যন্ত মুস্তাফা। যখন আমার নবী দুনিয়া থেকে পর্দায় গেলেন উম্মাতকে কাঁদিয়ে, তখন সাহাবী রাসূল হাসান আর হোসাইন পাককে দাঁড় করিয়ে দিয়ে কেঁদে জারেদার হতেন আর বলতেন, হাসান হোসাইন আপনাদেরকে দেখেছি, মনে হচ্ছে নবী মুস্তাফাকে দেখেছি। ইসলামের না, ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক মুস্তাফা, আর মুস্তাফা প্রচার করেছেন সিদ্দিক, ফারুক, উসমান, আলী, ফাতিমা, হাসান পাক, হুসাইন পাক। আপনি কাকে বাদ দিয়ে ইসলাম চাচ্ছেন? এদেরকে দিয়ে ইসলামটাকে ধরে থাকুন, ইহ জগতেও শান্তি, পর জগতেও। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের বেটা থেকে আজ দ্বীনে ইসলাম, দ্বীনে আহমদ, আমার নবী পাকের যে ধর্ম, এই আহমদ চলছে, কিয়ামত অবধি চলবে। এর বাইরে নয়, এনাদের সন্তান থেকেই চলছে, সন্তানের নাসল থেকে চলছে।
রাসূলে পাকের কোন সন্তান, কোন বিবির সন্তান নাই, খাতুনে জান্নাতের সন্তান থেকে ইসলাম। না কি কথা বলেন? ইসলাম কি বন্ধ হয়ে যাবে? চলবে না। আমিনউদ্দিন শেষ হয়ে যাবে, কিন্তু হুসাইন পাকের জিকির বন্ধ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, মহাব্বতে কইতে হবে। এখনো যুগ রাসূলে পাকের, কিয়ামত অবধি হাসরে মিজানে পুলসিরাতে নবীর যুগ চলবে, সবই নবীর ক্ষমতা চলবে। কিন্তু এখানে ওই 63 বছর হায়াতে জিন্দেগির কথা উল্লেখ করা হচ্ছে। ওই সময় যদি আমাদের জন্ম হতো তাহলে কত ভালো হতো না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। একটু সামনের থেকে পিছন অবধি জোরে হবে না একটু? দুনয়নে রাসূলে পাক, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, হায় হায়, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, কেন কেন, দুনয়নে রাসূলে পাক, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, সুবহানাল্লাহ। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক, দুনয়নে, লাস্ট অবধি বলতে হবে, দুনয়নে রাসূলে পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রসুলে পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো দুনয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহ কবুল করো স্বপ্নের মাঝে রসুলে পাকের দিদার নসিব করো জোরে বলি আমিন। বাবারা আমার আপনাদের কাছে অনুরোধ আমার এই মধ্যরাত্র জালসা নামাজ ফাতেমা হ্যাঁ বিষয় যেমন আমাদের এর আগেও কথা বলেছি হয়তো সে খেয়াল আছে আপনাদের অনেকে শুনেছেন আম্মাজান ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা এনার ইন্তেকাল করার পর আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবর খোদাই করেছেন। কবর খোদাই করার পর আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আয় কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তো কবর কথা বলেছে কাকে রাখবে? আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবী পাকের কন্যা ফাতেমাকে রাখবে। কবর বলেছে আমি নবীর মেয়ে ফাতেমা চিনি না, নাউজুবিল্লাহ বলে। আলীর স্ত্রীকে রাখা হবে, আমি আলী চিনি না। হাসান হুসাইনের আম্মাকে রাখা হবে, বলছে আমি হাসান হুসাইনের আম্মা চিনি। হাদা হাদিসুন মাউজু, হাদা হাদিসুন মাউজু, এটা বানাবাট। আহলে বায়াতের শানে খাতুনে জান্নাতের শানে যে মৌলবি এ কথা বলেছেন ও যদি তওবা না করে ওর ঈমানে গন্ডগোল। কথা বুঝতে পেরেছেন? সুন্নি বলে দাবি করবে আর ওয়াহাবিদের ফতোয়া দেবে। তোমার তো জানাই নাই কোনটা আমার কোনটা পরে, তুমি পরের মাল নিয়ে নিজে চালাচ্ছ আর সুন্নি দাবি করছো। সুন্নি কাদেরকে বলে? নবী পাক বলেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যারা আমার আহলে বায়াতের মুহাব্বত নিয়ে ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। কথা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আহলে বায়াতের মুহাব্বত যার অন্তরিয়া সেই মুহাব্বত নিয়ে ইন্তেকাল করেছে সে হলো সুন্নি। আমার নবী পাক বলছেন মাম্মাতা আলা বুগদিন আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ আমার আহলে বায়াতের সঙ্গে শত্রুতা রেখে মারা যায় মাতা কাফেরা, আমার রাসূলে পাক বলেন ওই ব্যক্তি কাফের মরেছে। রাসূলে পাকের হাদিস অনুযায়ী ও ব্যক্তি মুমিন হতে পারেনি। আহলে পাককে যারা মানলো না সে মরেও কাফের। কে বলেছেন? নবী বলেছেন।
আবার নবী পাক বলছেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা, যারা আমার আহলে পাককে মহব্বত করে ইন্তেকাল করেছে তারাই ইমানদারিনী মৃত্যুবরণ করেছে। যারা প্রেম করে আহলে বায়াতকে, তার প্রেমের নিশানা কি এই যে তাদের সঙ্গে বদনাম করে তাদের শানে? তাহলে আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন আমি কবর চিনি না। এটা কারা বলতে পারে? যারা শত্রু তারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যাদের প্রতি আমরা দরুদ না পড়লে নামাজ কমপ্লিট হচ্ছে না, আজ তাদের সামনে মাটি কথা বলছে। এ মাটির ক্ষমতা কোথায়? যেদিন আম্মাজানের বিবাহ হয়, আরে শোনো আরো বলি, খাতুনে জান্নাত আম্মাজানের যখন বিবাহ হয় মাওলা পাকের সাথে, তো রাসূল করিম আসেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক এসেছেন, জিবরাইল আমিন তো সংবাদ দিয়েছেনই, খুব সার কথা বলছি। খাতুনে জান্নাত বলছেন আব্বু এই বিবাহ আপনার মসজিদে হচ্ছে না আল্লাহর মসজিদে হচ্ছে? দেনমোহরের কথা হচ্ছে আম্মাজানের সাথে। কত বিনিময়ে আপনি রাজি হবেন? কত লাগবে? রাসূল করিম বলেন মা ফাতেমা, তোমার বিবাহ আল্লাহর মসজিদে হচ্ছে, আগে রুহানি জগতে আগে বিবাহ হয়ে গেছে, আর এখন সেটা বাস্তবে আল্লাহর হুকুমে রূপান্তরিত হচ্ছে। তুমি বলো কিসে রাজি হবে? আম্মাজান খাতুনে জান্নাত বলেন আব্বুজি আমার বিবাহের দেন মোহর হবে আপনার সমস্ত উম্মতের মাফি। এ যুবক, যে খাতুনে জান্নাত বিবাহের সময় আমাদেরকে ভুললেন না, আর তুমি কবরের আযাব বর্ণনা করতে গিয়ে ওই আম্মাজানের এত বদনাম করো, লজ্জা থাকা দরকার তোমার। যুবক আমার, আম্মাজান খাতুনে জান্নাত এ কথা যখন বলেছেন, আল্লাহর হাবিব বলেন তাহলে তো তোমার জন্য আমার ব্যবস্থা করতে হয়। জিবরাইল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিসে রাজি? জান সমস্ত উম্মত মাফ হয়ে করে দিতে হবে। জিবরাইল আমিন গেলেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক বলেন আয় আমার জিবরাইল, আমার হাবিবকে বলে দিন আমি অর্ধেক উম্মত মাফ দিয়ে দিলাম। আরে খাতুনে জান্নাতের পাওয়ার কি বলবো, বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে, আপনি জানেন না বাবা। এবার খাতুনে জান্নাত বললেন আমি এতে রাজি নই, আমি বিবাহ করতে রাজি নই। আবার ফিরলেন জিবরাইল আলাইহিস, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার বলেন আয় জিবরিল আমিন, 4 ভাগের 3 ভাগ আমি মাফ দিয়ে দিলাম। সোনা মানিকেরা আমার, এ কথা যখন বলেছেন আল্লাহ পাকের রাসূল রাজি হয়ে গেছেন। রাজি যখন হয়েছেন, খাতুনে জান্নাতকে বলছেন মা এতে রাজি হ। আজ খাতুনে জান্নাতের সাদকায় 4 ভাগের 3 ভাগ উম্মত জান্নাতি। আরে ততক্ষণাতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা জান্নাতে কদম দিবেন না, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার বেটা হুসাইনের গর্দান কাটানোর ওয়াদা ছিল রুহানি জগতে, বাজু কাটা কথা তো ছিল না, বাজু কাটা কথা তো ছিল না। আজ আমি আমার হুসাইনের বাজুর বিনিময় আমার আব্বা জানের সমস্ত উম্মতকে মাফ না দিলে আমি জান্নাতে কদম রাখবো না। কি ভেবেছেন আপনি খাতুনে জান্নাতকে, যিনি আম্মা জান্নাতি নারীদের সর্দারিনী?
তার সম্পর্কে এত বিয়াদবি গুলো কথা, তাও সুন্নি জামাত বলে দাবি করে যে আমি সুন্নি আলেম। আল্লাহ 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 এদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। বাবা অনেক কথা, শেষমেশ আম্মাজান রাজি হলেন। আর ফাতিমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা যখন ইন্তেকালের সময় হয়, তখন আল্লাহ পাকের কাছে উনি দুআ চেয়েছিলেন। ওনার রূহ কিন্তু আর মালাকাল মউত ইসরাইল ফেরেশতা কবজ করেননি। কে করেননি? ইসরাইল ফেরেশতা করেননি। কে কবজ করেছে? স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ। তাফসিরে রুহুল বায়ানের 403 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা উদ্ধৃত করা আছে। বাবাজি কোন আয়াতের ব্যাখ্যা ভালো করে বোঝেন। ওই কিতাবটা এই জায়গায় রয়েছে, আমি একটু খুঁজে একটু বার করে দেই, দেখিয়ে দেই। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় আছেন গো দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনার এতিম উম্মত কাঁদে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا। খেয়াল করেন তাফসিরে রুহুল বায়ান জিলদে সোম 3 নম্বর খণ্ড 403 পৃষ্ঠা। কোন আয়াতের ব্যাখ্যা? আল্লাহু ইয়াতাওয়াফিল আনফুসা হিনা মাউতিহা। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাম্মা নাযালা আলাইহা মালাকুল মাউত লাম তারদি লিকবদিহা ফাকাবাদাল্লাহু রূহাহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হাক্কি रहमतुल्लाह अलैह बोलें, जब खुदा ताला ने मलाकल मौत को फातिमा की रूह कब्ज करने के लिए भेजा तो उस पर राजी ना हो। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না রূহ কবজ করার জন্য মালাকাল মউত কে পাঠাচ্ছেন, তো মালাকাল মউত রাজি নয়, ফাতিমাও রাজি নয়। কেন? আল্লাহ আজরাইল ও আমার কাছে হয়তো ফেরেশতা কিন্তু পরপুরুষ, আমি ফাতিমাকে কেউ দেখিনি। সুবহানাল্লাহ বলে বাবা। फिर खुदा ताला ने फातिमा की रूह पाक खुद कब्ज की, তখন আল্লাহ তাআলা ফাতিমার রূহ নিজেই কবজ করে। ইন্না ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাম্মা নাযালা আলাইহা মালাকাল মাউত लम तरदी बिकब्दिहा फकबादल्लाहु रूहाहा। मालूम होता है कि हजरत फातिमा की किसी दुआ का नतीजा है। এটা কেন হলো? এটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন दुआर फल। क्योंकि कुरान पाक में जहां कहीं भी इंसानी रूह कब्ज करने का जिक्र है, কোরআন শরীফে যেখানে মানুষের রূহ কবজ করার কথা এসেছে ওখানে বলা হয়েছে মাউতি কুহু, সেখানে শব্দ এসেছে মাউতি কুহু, यानी जमीर मजकूर की है। लेकिन यहाँ किंतु এই জায়গায় মাউতিহা জমিরে মুআন্নাস है, এখানে মুআন্নাসের একটি সিগা ব্যবহার হয়েছে। शायद किसी वक्त हजरत जोहरा ने बरगाह इलाही में दुआ की हो, কোন সময় আল্লাহ পাক দরবারে ফাতিমাতু জোহরা দোয়া করেছিলেন হয়তো।
কে পরওয়ারদিগার, আয় আল্লাহ তাআলা তুমি যখন মুআন্নাসের মানে নারী সেগা মুআন্নাস সেগা ব্যবহার করেছো, তো ওইটা মনে হয় যেন আমার ভাগ্যে যেন হয়, তাই তোমার কথা পূর্ণ হয়ে যাবে। তাই স্বয়ং ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা না দুয়ার ফল আল্লাহ স্বয়ং তার রূহ কবজ করেছেন, মালাকাল মউত করতে পারেননি। প্রমাণ তাফসিরে রুহুল বায়ান ৩য় খণ্ড ৪০৩ পৃষ্ঠাতে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সামনে যদি কেউ বলে কবর চিনিনি বাবা, এ আর এক পাগল। শুধু আরো একটা কথা বলে যাই, যেদিন ওনার বিবাহ হয় তো উনি যখন রাজি হলেন 4 ভাগের 3 ভাগ উম্মত মাফ হয়ে যাবে, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাতেমা তুমি শুধু আমার হাবিবুল্লাহর প্রিয় না, আমি আল্লাহর প্রিয়। আমি আল্লাহ রুহে জমিন তোমার নামে ওয়াকফ করে দিলাম। আজ যে ফসলাদি আমরা খাই, ধান বলেন, সবজি বলেন, পাট বলেন, বেগুন বলেন, যাই বলেন, এই আম্মাজান খাতুনের জান্নাতের আল্লাহ দেওয়া ওয়াকফ করা সম্পত্তি। তো যার সম্পত্তি তার কি চেনে না, এ কোন দেশি কথা? যার নামে ওয়াকফ করে দিলেন আল্লাহ, বলি সেই জমিন বলতে তো আমি নবীর মেয়ে চিনি না, এটা শত্রুতা ছাড়া আর কিছুই নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। সূরা ফাতিহা 1 বার 3 বার কুল 5 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। অনেক 12টা 15 হয়ে গেছে বাবা। আবার শোগো প্রেমী কি বেলাল মোদেরি জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে। সুবহানাল্লাহ। দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে ও দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার শোগো প্রেমী কি বেলাল মোদেরি জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে।
আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ملجانا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم পবিত্র মুহররম মাসে পবিত্র রাত্র আল্লাহ মুজাদ্দিদিয়া কমিটি অক্লান্ত পরিশ্রম করে এলাকাবাসীর সহযোগিতায় রাত 12টা পার হয়ে গেছে আপনার দ্বারে হাত পেতেছি আল্লাহ। 2 বার খতমে কোরআন করা হয়েছে আল্লাহ। জের জাবার হরফ পেশ মদ তাসদীদ ইকফা ইদগাম ইজহার গুন্না কত ভুল ত্রুটি আমরা বাঙালি মানুষ শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি না আল্লাহ। ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ। গাউসে ওয়াহারি খুল নবী দেহলবী ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি কাদরিয়া চিশতিয়া সোহরওয়ার্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খৈরিয়া আজিজিয়া আলিমিয়া वारसी साबेरी कलंदरी अल्लाह एमनी करे बरकती कालिमी अशरफी तमाम दुनियार जमीने যত আউলিয়া কেরাম তরিকতে শাখা প্রশাখা আলা আওলাদ আছে আল্লাহ সকলের ওসিলা করে আপনার কাছে দোয়া চাই। আয় আল্লাহ তাবিঈন ইমামিন খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আহলে পাক প্রিয় রাসূলের ওসিলা করে আল্লাহ আপনি কবুল মাকবুল করে নিন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নিন আল্লাহ। কোরআন খতমকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই আশুরা উপলক্ষে মাহফিল আপনার দরবারে কবুল ও মাকবুল করে নিন আল্লাহ। টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে কথা দিয়ে সাহায্য সহানুভূতি যারা করেছে আল্লাহ ফিরিয়ে দিবেন না, মেহেরবানি করে মনসুর করে নিন আল্লাহ। বিনিময় যতটুকু সওয়াব দিয়েছেন সওয়াব সোনার মদিনা রাসূল পাক রওজা মুবারাকায় পৌঁছিয়ে দিন। আদম থেকে আজ পর্যন্ত নবীনদের দরবারে পৌঁছিয়ে দিন। সাহাবায়ে কেরাম তাবিঈন খুলাফায়ে রাশিদিন উহুদ বদর সিফিন খায়বার খুন্দক কারবালা আল্লাহ সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারায়ে পৌঁছিয়ে দিন। রব্বে করিম পৃথিবীর সরজমিনে মুজাহিদ 4 ইমাম আল্লাহ তরিকতের আউলিয়ায়ে কেরাম এপার বাংলা ওপার বাংলা মাশায়েখ মুজাহিদ মুজাদ্দিদ আব্দুল কুতুব ফানাফিল্লাহ বা কাবিল্লাহ মাসুদি ওয়া নওলিতে গলিতে तमाम পৃথিবীতে আপনার যত ওলি আল্লাহ বান্দা বান্দি আল্লাহ সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারায়ে পৌঁছিয়ে দিন। রব্বে করিম আমরা যারা হাত পেতেছি কারো আব্বা নাই কারো মা নাই কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো ভাই কারো বোন কারো বিবি কারো স্বামী কারো সন্তান চলে গেছে মাওলা মেহেরবানি করে কবরে আযাবগুলো মাফ করে দিন আল্লাহ। কবরে আযাব মাফ করে দিন, কবর কুশাদা করে দিন আল্লাহ। কবর নূরালা নূর বানিয়ে দিন আল্লাহ। আব্বা নাই মা নাই এতিম বানায়া চলে গেছে আল্লাহ। এই মুহররমের মাসে আপনার কাছে ফরিয়াদ করি কবরে আযাব মাফ করে দিন। আর আব্বা বলে ডাকতে পারি না, মা বলে ডাকতে পারি না আল্লাহ। মধুমাকা ডাক ছিল মা, ওই একটা কথায় যে কত মধু ভরা। মা যে ডাক যাদের জীবনে মা নাই যাদের জীবনে আব্বা নাই আল্লাহ কবর রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। আমরা যারা হাত পেতেছি আল্লাহ আমাদের ইমানে আমলে বরকত দিন আল্লাহ। ইমানে আমলে বরকত দিন মাওলা। আয় আল্লাহ আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ। রব্বে করিম আমরা আপনার দ্বারে হাত পেতে দিয়েছি আল্লাহ, জানি না কখন মৃত্যু এসে যায়। মরণের আগে একবার তোমার নবী পাকের সঙ্গে
আল্লাহ আমাদের দিদার নসিব করে দাও। যতদিন মৃত্যু না হবে আল্লাহ, মৃত্যু হলো মুমিনের জন্য দিদার, রাসূলে পাকের সাক্ষাৎ। আল্লাহ যতদিন দিদার না হবে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দাও, সন্তানাদিগুলোকে পিতামাতার খেদমত গুজার বানিয়ে দাও। কন্যাদায় যারা কন্যাদায় থেকে উদ্ধার করো, ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দাও। আয় আল্লাহ ইমাম পাকদের মোহাব্বত আমাদের দান করো আল্লাহ। আল্লাহুম্মা মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।